ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ভাপা পুলি পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই পিঠাকে ভাপা পুলি পিঠাও বলে, সেদ্ধ পিঠাও বলে। এই পিঠা বানানোর জন্য এখানে আমি 1 কাপ জল দিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য লবণ। জল ফুটেছে। 1 কাপ জলের জন্য আমি 2 কাপ চালের গুঁড়ো দেব। আর 1 কাপ দিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি। একদম লো আছে, আমি 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়েছে। এখন আমি ঢাকনা খুলছি। এখন আমি এগুলি নেড়ে দেব। এইভাবে নাড়তেই থাকবো, একদম ঝুরঝুরে হয়ে যাবে। এবার নামাবো। এখন আমি এগুলি ঢেলে নিচ্ছি। এগুলি ঠান্ডা করার জন্য একটু সরিয়ে দিচ্ছি। এই ভাগে আমি নারকেল আর সুজির পুরটা করে নেব। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে 1 চামচ ঘি দিলাম। এখন আমি 2 চামচ সুজি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি খুব ভালো করে ভেজে নেব। সুজি ভাজা প্রায় হয়ে আসছে। এখন এর মধ্যে আমি 200 গ্রাম দুধ দিয়ে দিলাম। দুধগুলো একটু একটু ফুটছে। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়াগুলো। এখন নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম গুড় আর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এবার এগুলি নারকেলের নাড়ুর মতো করে পাক দিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এগুলি পাক হয়ে আসছে। এখন এগুলি নামাবো। এখন আমি এগুলি মাখছি। এরকম ডলে ডলে মাখবো। এগুলি আরও মাখতে হবে, একদম মোমের মতো করে মাখতে হবে। এই যে দেখুন, মাখা হয়ে গেছে, এইরকম হয়েছে। এগুলি সরিয়ে নিচ্ছি। এবার আমি এই রুটি চাকতির উপরে একটা ছোট্ট ডো নিলাম। এখন আমি বেলে নিচ্ছি। এই যে বেলা হয়ে গেছে। এই যে থিকনেসটা এইরকম হবে। এখন এর চারিদিকে একটু জল লাগিয়ে দিচ্ছি। জল লাগিয়ে নিলে একদম মুখটা পূরণ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে পুরটা দিয়ে নিচ্ছি আর মুখটা এইভাবে মুড়িয়ে দিচ্ছি। আস্তে করে চেপে দেব। এইভাবে চেপে দেব। এই দেখুন, খুব সুন্দর করে মুখটা মুড়ে দিয়েছি। এই যে এইরকম হয়েছে। এবার নকশা করছি। এইভাবেই নকশা করব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখুন, এইরকম হয়েছে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এই প্যানে 2 কাপ জল দিয়েছি। এর মধ্যে ছোট একটা বাটি বসিয়েছি। জল ফুটছে। এবার আমি পিঠের থালাটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পিঠাগুলো আমি 7 থেকে 8 মিনিট ফোটাবো। এবার আমি ঢাকনা খুলছি। এগুলি হয়ে গেছে। এখন আমি নামাবো। এই যে পিঠাগুলো নামিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। এগুলি এখন সরিয়ে নিচ্ছি। এখানে একটা পিঠে নিয়েছি। এই পিঠাটা আপনাদের কেটে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে পিঠা রেডি।